হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনডিড এক্সপ্লোরার ব্লগ চ্যানেল। আর আপনারা দেখছেন আমার চারধাম যাত্রার ভিডিওস। তো চারধাম যাত্রা পর্বের যে ভিডিও আমি এর আগে 10টা ভিডিও দিয়েছি, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, সমস্ত ভিডিও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ভেতরে গিয়ে দেখলে আপনি পার্ট বাই পার্ট দেখতে পাবেন এবং সমস্ত ইনফরমেশন আপনাদের জন্য দেওয়া আছে। তো আপনাদের চারধাম যাত্রা সিরিজে হয়তো কাজে লাগতে পারে। তো যাই হোক, তো আজকে আমরা ফিরছি বদ্রীনাথ থেকে, মানে বদ্রীনাথ থেকে 4 কিলোমিটার দূরে যে মানা ভিলেজ, ভারত চায়না বর্ডারের যে শেষ গ্রাম, সেখান থেকে আমরা ফিরছি আজ হরিদ্বার। আজকে আমাদের চারধাম যাত্রার শেষ পর্ব। তো শেষ পর্বে থাকছে রুদ্রপ্রয়াগের ধারী দেবী মন্দির। রুদ্রপ্রয়াগের নদীর মাঝে, মানে অলকানন্দা নদীর মাঝে যে ধারী দেবী মন্দির, ভারতবর্ষের যে 108টা শক্তিপীঠ তার মধ্যে অন্যতম। চলুন সঙ্গে থাকুন, রুদ্রপ্রয়াগে আমরা আজ দেখবো ধারী দেবী মন্দির। সঙ্গে থাকুন। ফাইনালি আমরা পৌঁছে গেছি রুদ্রপ্রয়াগ। আর এই রুদ্রপ্রয়াগ ফেমাস যেটার জন্য, সেটা হচ্ছে মন্দাকিনী নদী আর অলকানন্দা নদী। মন্দাকিনী আসছে কেদারনাথ থেকে আর অলকানন্দা আসছে বদ্রীনাথ থেকে। এই দুই নদীর যে মিশ্রণ, যেখানে সে দুটো নদী মিশছে, সেই জায়গাটার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। উত্তরাখণ্ডের একটা ডিস্ট্রিক্টের নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। এই রুদ্রপ্রয়াগ জেলাতেই কেদারনাথ। রুদ্রপ্রয়াগে আমার ঠিক ডান দিকে, এই বাজারের ঠিক ডান দিকেই চলে যাচ্ছে অলকানন্দা রিভার। অলকানন্দা রিভার এর আগে 5 কিলোমিটার আগে মিশেছে মন্দাকিনীর সাথে। তো এখন মন্দাকিনীর সাথে মিশে এই অলকানন্দা হয়ে এগিয়ে যাবে সামনে দেবপ্রয়াগের দিকে। কিন্তু এই রুদ্রপ্রয়াগ থেকে 7-8 কিলোমিটার এগিয়ে এসে আমরা একটি শক্তিপীঠ, যার নাম ধারী দেবী। ঠিক অলকানন্দা নদীর ঠিক মাঝখানে এই মন্দিরের অবস্থান। আর এই মন্দিরের যে মধ্যে যে দেবী থাকেন, তিনি হচ্ছেন ধারী দেবী। ধারী দেবী উত্তরাখণ্ডে একটা জনপ্রিয় নাম এবং খুবই জাগ্রত মা। উত্তরাখণ্ডের মানুষের কাছে এর বিশ্বাস অগাধ। এনার কাছে মাথা না ঠুকে কোনো উত্তরাখণ্ডের মানুষের শুভ কাজ করেন না। আর কথিত আছে নাকি এই ধারী দেবী কেদার, বদ্রী, গঙ্গোত্রী অ্যান্ড যমুনোত্রী, এই 4 ধামের রক্ষাকর্তা। তা আমরা এখন দাঁড়িয়ে আছি সেই ধারী দেবী মন্দির, সেই বিখ্যাত ধারী দেবী মন্দিরে। এটাই সেই ধারী দেবী মন্দিরের মূল দুয়ার। এখানে ভারতীয় সেনার অনেক জওয়ানরাও ভেতরে প্রবেশ করছেন মাকে পুজো দিতে। এই ধারী দেবী মন্দিরের মূল মন্দির আমার ঠিক বাঁ দিকে, অলকানন্দা নদীর ঠিক মাঝখানে। আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে মেন মন্দির। এই নদীর বা এই ধারী দেবী মায়ের একটা কথিত ইতিহাস আছে, যেটা লাস্ট 10 বছর 12 বছর ধরে আপনারা ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে অনেক শুনেছেন, অনেক দেখেছেন। আমার নতুন করে কিছু বলার নেই, শুধু একটা জিনিস মনে করিয়ে দেওয়া, যে কোথাও যেন প্রকৃতি তার নিজের রূপ এই জায়গার মধ্যে দিয়ে মানুষের সামনে তুলে ধরেছে। দেখুন তো কীরকম অপূর্ব দৃশ্য। এই দৃশ্য আপনি কোথায় পাবেন? একদম নদীর মাঝে মা অবস্থান করছেন। আর এই ধারী দেবীকে 2013 সালে এই মন্দিরকে, এই যে নদী অলকানন্দা নদীর যে মাঝখানে, এখানেই ঠিক এই জায়গাটাতেই একটা হাইড্রো পাওয়ার, মানে জলবিদ্যুৎ প্রকল্পের একটা গভর্নমেন্টের প্রজেক্ট আছে এবং সেই প্রজেক্টের কাজ ঠিক এখানটাতেই শুরু হওয়ার কথা ছিল 2013 সালে। 2012 সালে সাইন হয় বাই দ্য ইউকে গভর্নমেন্ট। তখন এই মন্দিরকে এখান থেকে ডিসাইড করে এখানকার লোকাল বডিরা যে মন্দিরকে সরিয়ে সাইডে নিয়ে যাওয়া হবে, নদীর মধ্যে এই মাঝে রাখাটা ঠিক হবে না। কিন্তু পরবর্তীকালে এই মন্দিরের যেদিন কাজ শুরু হয় উঠিয়ে নিয়ে যাওয়ার মাকে, ঠিক তার পরের দিন মানে 13 তারিখ কেদারনাথে যে আপদা আসে, বন্যা আসে, তাতে কয়েক হাজার মানুষের, আর সেই আপদা এখনও পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে বা ভারতবর্ষের যে পাহাড়ের নদীর যে বন্যার ইতিহাস এখনও পর্যন্ত যা পাওয়া গেছে তার মধ্যে সবথেকে বড়, যেখানে প্রায় 4 থেকে 5 হাজার সরকারি হিসাবে লোকের হয়েছিল। তো এটা একটা এখানকার মানুষের বিশ্বাস যে ধারী দেবীর কাছে মাথা না ঠুকে মানুষ কোনো শুভ কাজ করতে পারে না। উত্তরাখণ্ডের মানুষ তাই করেন। আর আমরা আজকে এসেছি
সেই 13 সালে বন্যার পর ধাড়ি দেবীকে আবার নতুন করে এখানে প্রতিষ্ঠা করা হয় এবং তারপরে সমস্ত আপদ বিপদ উত্তরাখণ্ডের যে হয়েছিল কেদারনাথের সব কিছু ঠিক হয়ে যায়। এটার থেকে মানুষ একটা শিক্ষা নেয় এবং এটা নাকি প্রথমবার নয়, এর আগেও নাকি ঘটনা একবার হয়েছিল, তার ইতিহাস আমার ডিটেলস জানা নেই, কিন্তু আমি শুনেছি। তো এখন আমরা যাচ্ছি সেই মন্দিরের দিকে। আমরা উপরে মেন রাস্তার উপরে গাড়ি রেখে এসেছি, গাড়ি রেখে এসে আমরা এই ধাড়ি দেবী মন্দিরের যে রাস্তা আস্তে 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 আমরা অলকানন্দার নিচে নেমে যাচ্ছি। ঠিক আমার ডান দিকে দেখুন অলকানন্দা রিভার, এই নদী কিন্তু এসেছে বদ্রীনাথ থেকে। আর আমি আপনাকে বললাম একটু আগে, এই নদীর সাথে কিন্তু মিলিত হয়েছে মন্দাকিনী রিভার, যে কেদারনাথ থেকে আসছে। দুটো নদী মিলিত হয়ে যে রূপ, যে নাম নিয়েছে, তার নাম হচ্ছে অলকানন্দাই। অলকানন্দা নামটা কিন্তু কন্টিনিউ করছে। আরে আপনাদের এখান থেকে দেখাই, একটা রিভার ব্যালকনি আছে। এই রিভার ব্যালকনি থেকে ঠিক এইরকম একটা কেবল ব্রিজ, যেটা ওই পারে যাওয়া যায়, ওই পারে অনেক বাসিন্দা আছে অলকানন্দার। আর এই যে মা ধাড়ি দেবীর যে রাস্তা, এই যে এন্ট্রি করে যাচ্ছে মন্দিরে যাচ্ছে, এই মন্দিরের ভিতরে গেলে আমরা মায়ের আসল যে গর্ভগৃহ, সেখানে মায়ের রূপ দেখতে পাবো। এই নদীর জল যতই বারুক, কথিত আছে কখনোই নাকি ওই ধাড়ি দেবী মন্দিরের ওপরের ছাদ কখনো স্পর্শ করে না বা মন্দিরকে কখনো ডোবাতে পারেনি, এখনও পর্যন্ত এই ইতিহাস নেই। আপনি ভালো করে যদি লক্ষ্য করেন, এখান থেকে দেখুন, আমি দেখাচ্ছি, মন্দিরের নিচের অংশে কিন্তু অনেকটা অংশে মাটি দেখা যাচ্ছে বা চর পড়েছে, কিন্তু আশেপাশে প্রচুর জল আছে। এটার থেকেই বোঝা যাচ্ছে এই মান্যতা, এই যে মানুষের যে বিশ্বাস ঠাকুরের প্রতি, এইগুলো দেখার পরেই মান্যতা বাড়ে আর বিশ্বাস আরও 100 গুণ বেড়ে যায়। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি। ধাড়ি দেবী মন্দিরের প্রবেশ পথে উপর থেকে নিচে নেমে আসার পর যখন সেকেন্ড স্টেজে আসবেন, এরকম অনেক পুজোর সামগ্রী দেখতে পাবেন। এরকম ছোট ছোট দোকান, এখানে আপনি নিজের পুজো নিয়ে নিতে পারবেন, প্রসাদ সংগ্রহ করতে পারবেন। এখানে অনেক ছোট ছোট দোকান দেখছি, এখান থেকে ভক্তরা তাদের নিজেদের পুজো সংগ্রহ করে কিনে নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে দেয়। আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি অনেকটা নিচে, প্রায় 100-200 মিটার নিচে আমাদের নামতে হচ্ছে মেন রাস্তা থেকে। ওই যে উপরে পাহাড়ের ওপর দিয়ে রাস্তা নেমে এসে এভাবে এসে আসছি। চলুন নিচে যাওয়া যাক। মন্দিরে ঢোকার আগে ঠিক ডান দিকে, ব্রিজে যাওয়ার আগে ডান দিকে এখানে একটা কর্কেটের ঘর আছে, যেখানে জুতো রাখা যায়। আপনারা এখানে জুতো রাখতে পারেন, সবাই তাদের নিজস্ব জুতো রাখে। তো সবাই জুতো রেখে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। ধাড়ি দেবী একটি শক্তিপীঠ, এটা কথিত আছে নাকি মা কালীর একটি রূপ। আর এটাই সেই ধাড়ি দেবীর নদীর, অলকানন্দা নদীর ওপর, এই যে নিচে নদী, সবাই স্নান করছে এখানে, খুবই পবিত্র নদী। ধাড়ি দেবী নদীর ওপর দিয়ে আমরা হেঁটে চলেছি আস্তে আস্তে মায়ের গর্ভগৃহের দিকে। এখানে চরম একটা শান্ততা আর মানুষের অগাধ বিশ্বাস এই মায়ের ওপর। আর আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আমি মন্দিরের মধ্যে যাই, মাকে দর্শন করি। মাকে দর্শন করার পর আমি আপনাদের এসে ডেসক্রিপশন দেবো কীরকম দর্শন আছে। মধ্যে প্রবেশ করে গেছি, আর এই সেই ধাড়ি মা আপনাদের দেখাচ্ছি। এই সেই ধাড়ি মা, এই সেই ধাড়ি মা। এই ধাড়ি মায়ের মন্দিরে ক্যামেরা সবাই অ্যালাউ করেন না, কিন্তু আমি জানি না এখন কোনো কারণেই আমি চিনতে পারছি ধাড়ি মায়ের মূর্তি। এই সেই গর্ভগৃহ মন্দির, আমি মন্দিরের মধ্যে আছি। আমরা পুজো দিই, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আপনাদের ভালো করে দেখিয়ে দিই মূর্তিটা। অলকানন্দা এই প্রবেশ পথ, আমরা এটা দিয়ে এন্ট্রি। ভেতরে মায়ের গর্ভগৃহের মন্দির, পুজো দিয়ে মূর্তি দিয়ে দর্শন করে আমরা বেরিয়ে আসলাম। এটা দিয়ে ধাড়ি দেবীর মায়ের মন্দির থেকে বেরিয়ে আসার রাস্তা। গাড়ি রেখে এসেছি, আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আর দেখিয়ে দিই নিচে জলে কত ভক্তের, অলকানন্দার জলে মানুষের
স্নান করার বা মাথায় জল ছিটানোর কত ভিড়। এখানে প্রচণ্ড শান্তশিষ্ট পরিবেশ, ঠান্ডা হাওয়া, অলকানন্দার হাওয়া। আর এই পাশে একটা কেবল ব্রিজ আছে, যে ব্রিজ দিয়ে নদীর ওই পাশে যাওয়া যায়, নদীর অপর প্রান্তে যাওয়া যায়। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, প্রচণ্ড শান্তশিষ্ট পরিবেশ। কথিত এই মন্দিরে মায়ের যে রূপ, অসম্ভব সুন্দর একটা রূপ, যে রূপ আমরা দেখলাম এখন দুপুর 2:30 বাজে, প্রায় 3টের কাছাকাছি। এই সময় মায়ের মানে দিনের প্রথমের দিকে মায়ের যে রূপ থাকে সেটা একটা ছোট বাচ্চা মেয়ের রূপ থাকে, আর দিনের শেষের দিকে অর্থাৎ বিকেলের দিকে মায়ের রূপ থাকে একজন মধ্যবয়স্কা মহিলার, আর দিনের শেষের দিকে অর্থাৎ সন্ধ্যা আরতির সময় মায়ের মূর্তি থাকে একজন বয়স্কা মহিলার। সেই 3 রূপে মা এখানে পূজিত হন। এই অলৌকিক ঘটনার সাক্ষী উত্তরাখণ্ডের মানুষ নয়, আমরা সকলেই। আমরা এখন যে মূর্তি দেখলাম সেটা সত্যিই একজন মধ্যবয়স্কা মহিলার মূর্তি, এবং সকালে নাকি এখানে একজন বাচ্চা কন্যার কুমারী মেয়ের মূর্তি থাকে, এবং সন্ধ্যাবেলার দিকে আবার সেই বুড়ি মায়ের। আমাদের সৌভাগ্য হয়নি যে বাকি দুটো মূর্তি আমরা উপভোগ করব, কিন্তু এখনও পর্যন্ত আমরা যেটুকু শুনছি এখানে সবার কাছে, বা আমরা ইউটিউবে বা আমরা সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে অনেক ডকুমেন্টারি দেখেছি, তাতে সত্যি এটা সত্য ঘটনা। আমরা দুপুরবেলায় কিন্তু দেখলাম একজন মধ্যবয়স্ক মহিলার রূপ। আর এখানে মায়ের অর্ধমূর্তি মানে অর্ধেক মূর্তি পূজিত হন, উপর পাট মানে নাভি থেকে উপরের পাট মাথা পর্যন্ত এই মন্দিরে আমরা পূজিত হন, আর নিচের লোয়ার পার্ট বডির মন্দির আলাদা একটা অঙ্কে অন্য একটা মন্দিরে পূজিত হন। তো আমাদের মন্দিরে দর্শন শেষ হয়ে গেছে, আমরা পুজো দিয়ে দিয়েছি সাকসেসফুলি। আমরা এখান থেকে বেরিয়ে যাব। অলকানন্দা ঠিক আমার পিছনে, এই যে অলকানন্দা, সবাই স্নান করছে। আমরা অলকানন্দা থেকে আস্তে আস্তে উপরে উঠে গিয়ে গাড়িতে বসবো, এবং আমরা সামনে লাঞ্চ করে আমরা আবার এগিয়ে যাব দেবপ্রয়াগের দিকে। আমাদের আজকে সন্ধ্যেবেলায় ফিরতে হবে হরিদ্বার। এখনও পর্যন্ত যেটুকু দেখলাম টোটালটাই শান্তির।